কালীপাথর গ্রামে গরু চুরি করতে গিয়ে সন্দেহজনক হিসেবে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। কালীপাথর গ্রামে গরু চুরি করতে গিয়ে সন্দেহজনক হিসেবে এক ব্যক্তিকে ধরে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। ঘটনা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে সালানপুর ব্লকের কালীপাথর গ্রামে গরু চুরির উপদ্রব বেড়ে চলেছে। দিন কয়েক আগে এক ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, 3 ব্যক্তি বোলেরো 4 চাকা গাড়ি করে জোরজবস্তি একটি গরু চুরি করে পালায়। সেই চুরি সালানপুর থানায় লিখিত অভিযোগও করে কালীপাথর গ্রামের বাসিন্দা জাফর আলী। তবে গতকাল রাতে আবার 3 জন চোর আনবর আনসারির বাড়ির গোয়ালঘরে ঢুকে গরুর মুখ পা বেঁধে গরু চুরির চেষ্টা করে। তবে তারা ব্যর্থ হয় বলে জানান আনবর আনসারি। তিনি বলেন, তাদের পাশের বাড়িতে থাকা এক যুবক নিজের বাড়ির ছাদ থেকে দেখতে পায় 3 জন ব্যক্তি তার গোয়ালঘরে ঢুকে রয়েছে। সেই কথা আনবর আনসারি ছেলেকে জানালে তিনি সঙ্গে সঙ্গে গোয়ালঘরের দিকে গেলে 3 জনই দেওয়াল টপকে পালিয়ে যায়। তারা করে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে আটক করে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয়। এই প্রসঙ্গে জাফর আলী বলেন, আল্লাডি থেকে কালীপাথর গ্রাম পর্যন্ত বেশ কয়েকবার গরু চুরির ঘটনা ঘটেছে। একদল চোর সক্রিয়ভাবে গরু চুরির সঙ্গে যুক্ত। তিনি প্রশাসনের কাছে আবেদন করেন, এই চোরের দলকে ধরতে না পারলে এবার তারা আন্দোলনের পথে নামবেন বলেও হুঁশিয়ারি দেন। তবে সেই ব্যক্তি গরু চোর কিনা তা খতিয়ে দেখছে সালানপুর থানার পুলিশ। যেখানে বাইরে যাচ্ছে ছেলেরা সেইখানে বলছে এদেরকে ধরে বাঁধ, কালীপাথর ছেলেগুলোকে কেন বাঁধবে? আমার প্রশ্ন ওইখানে, কেন বাঁধবে? এলাকায় যাচ্ছে কালীপাথর ছেলেরা বলছে ওই ছেলেটাকে ধরে বাঁধ, দেখে পরে বলছে যে বাঁধ রে শালা, কালীপাথরের ছেলেটাকে বাঁধ গাছে। আমারও গায়ে লাগছে। আমার এক ভাগনাকে বলেছে, আমার নিজের ভাগনাকে বলেছে, দেখে পরে কালীতলাতে, নিমতলা কালীতলার মাঝে মাঝে দেখে পরে বলছে। কেন এই জিনিসটা কেন বলা হয়েছে? ওই কালীপাথরে নিয়ে চলে যাচ্ছে সব গরুগুলো, বাইপাস থেকে তুলছে, এরা চারিদিকে এলাকায় তুলছে, যেখানে সেখানে এদের 12টা গাড়ি ঘুরে বেড়াচ্ছে। একটা খ্রিস্টান ছেলে আমার বাড়ির পেছনে ওর ঘর, ও ছাদে চাপে ওর সঙ্গে ফোন, বন্ধুত্ব বটে, ফোন করছিল। ফোন করাকালীন এখন 3 জন আমার বাড়িতে ঢোকে পেছন দিক দিয়ে, তালা মারা ছিল না, গেট আছে, তারপর গোহাল আছে। ঢোকার পর ওই ছেলের দেখেছে, ওর চোখে পড়েছে, বলছে বাবু তোমাদের বাড়িতে যে 3 জন লোক ঢুকলো। তারপর ঘরে ফোন করেছে ছেলেটাকে, আমার ভাইপো। তো ফোন করার পর যখন ছেলে এদিকে আসছে গোহাল দিকে, যেরকম টর্চ মারিছে 3 জন হাওয়া ওই দিয়াল টপকে টপকে। তো আরেকজনকে উঠানছিল আমার ভাইপো, পাশের বাড়ির, ওয়াকেও ডাকিছিল। ও ওই দিক থেকে আসতে আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, প্রাইম বাংলা।